বন্ধুরা আপনারা সবাই শুধু দেখতে থাকুন। আমি এমন জায়গায় যাচ্ছি যেটা আমি কখনো কল্পনাও করি না যে এই জায়গায় যাব। জায়গার নাম হচ্ছে তামান রিম্বু টেম্পল। আমি এটা জানি না কোথায়, আমাকে আমার এক মালয়েশিয়ান বোনে নিয়ে যাচ্ছে। তো চলুন দেখি এটা কোন জায়গায়। জায়গাটা হচ্ছে পেতালেং জিয়া সালাঙ্গরের ভিতরে আর কি, শালম আর সালাঙ্গরের মাঝখানে পড়ছে জায়গাটা। এটা হচ্ছে ঝর্ণার পানি পাহাড় আর কি, অনেক সুন্দর একটা পাহাড় দেখি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এটা হচ্ছে অনেক সুন্দর একটা পাহাড়, ওয়াটারপুল, ঝর্ণার পানি। জায়গাটা সত্যি অসাধারণ। চলুন আপনাদেরকে এটা ঘুরিয়ে এক্সপ্লোর করে দেখাই। এখানে পাহাড়টা সত্যি অনেক বড়, আর পাহাড়ের উপর থেকে যে ঝর্ণার পানিগুলো পড়তেছে সেগুলো অনেক স্পিডে পড়তেছে, ঠিক আছে। আর জায়গাটা শিওর নেমটা আমি এখনও জানি না, কিন্তু আমি পরবর্তীতে জেনে আপনাদেরকে ডিসক্রিপশনে আমি লিখে দেবো। কিন্তু আপনারা দেখুন ভিউটা কী সুন্দর একটা ভিউ দেখেন। কিন্তু বৃষ্টি না হলে তাহলে আরও সুন্দর হতো। আর হয়তো যে ঝর্ণার পানি আছে ওগুলোর ভিতরে হয়তো আমরা গোসল করতে পারতো, বা আমার যে ছোটো ভাই আমার সাথে আসছে বা তারাও হয়তো গোসল করার উদ্দেশ্যে আসছিল, কিন্তু বৃষ্টির কারণে আর গোসল করা হলো না। আর এখানে অনেক মানুষই আসে শুধু একমাত্র আপনার ক্যাম্পিং করার জন্য বা যে সুন্দর ন্যাচারাল ভিউটা উপভোগ করার জন্য, ঠিক আছে। তো আমি আসলে সত্যি কথা বলতে আমি যে উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু কত হচ্ছে বৃষ্টির কারণে আর এই উদ্দেশ্যটা হলো না। তো এখান থেকে আরও একটা জায়গা আছে সুন্দর, হয়তো ওইখানে যাব। যদি বৃষ্টির পানির স্রোত যদি বেশি হয় তাহলে ওইখানেও কিন্তু আমরা নামতে পারবো না বা ওইটা উপভোগ করতে পারবো না। ওই জায়গাটা বৃষ্টি হলে কিন্তু বন্ধ করে দেয়, ঠিক আছে, লক করে দেয়, গেটটা ভিতরে ঢুকতে পারবো না, ঠিক আছে। আমি দেখি এখানে নিচে কি আছে। তো নিচে পানির স্রোতটা কীরকম হবে আমাদেরকে ওইটা দেখাই। তো তাকে apa nama kamu? Solihin. Solihin. Umur berapa? 12. 12. Tapi dia baik. Dia hati banyak sujud, dia diam-diam. Saya dulu ingat dia macam tak suka, tapi saya lama-lama kenal dia, dia macam tak suka cakap banyak. Dia macam diam-diam dia suka. So saya sudah biasa lah sekarang. Okey lah, mau pergi dalam bawah. Mau pergi bawah. Tahu. Okay, slow-slow ya, ikut saya. এখানে ছোট্ট একটা খাল আছে, যেটা দিয়ে পানি সরে, পাহাড়ের যে পানিগুলো সরে আর কি। এটা আসলে কি ধরো আমি জানি না, সেটা শিখছিও। এটা হচ্ছে আমার প্রথম এই পাহাড়গুলোতে, মানে কুয়ালালামপুরের ভিতরে যদি আমি কখনো পাহাড়ে আসি, এটা আমার প্রথম পাহাড়। পাহাড়ের ভিতরে ঝর্ণা, ছোট্ট একটা খাল আর কি, এটা ঝর্ণা। এটার মূল জায়গা এখনো যাওয়া হয় না আর কি, এটা আমার যাওয়ার পথে পড়তেছে আর কি, পড়ছে। আমি সেজন্য একটা ভিডিও করে নিলাম। এটা তো পুরোটা আমি শেষ করতে পারবো না, আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। ইয়েস, এর বেশি আমি যেতে পারবো না, যাওয়ার সম্ভাবনা একটু পরে হয়তো আন্ধার হয়ে যাবে, তো আমার দ্বারা সম্ভব না পুরাটা দেখানো আর কি। তা আমি দেখি অন্য কোথাও জায়গা আছে কিনা আমি যাওয়ার। এখানে পানি এত তেমন নেই যে এখানে কেউ গোসল করবে বা আসি বা দুষ্টামি করবে, ঠিক আছে। সত্যি মনটা খারাপ হয়ে গেছে, কারণ কি জন্য অনেক দূর থেকে আসছি। তো ছোটো ভাইও সুইমিং করার কথা ছিল, কিন্তু ও করতে পারে না, বা আমিও খেয়াল করছি যে একটু নামবো, কিন্তু আর হলো না নামা, কারণ কি জন্য পানির স্রোতটা বেশি আর পানি ময়লা। Bangladesh belum try lah, kakak sudah try. যাই হোক, আমরা অনেক দূর জার্নি করে আসলাম যে জায়গাটার কথা আমার বোনে বলছিল।
কিন্তু এখানে দেখতেছি যে গাড়ি ঘোড়া নাই বা গেটটা লক করা। তো আসলে সত্যি কপালটা আজকে অনেক অনেক খারাপ, কারণ আমি অনেক দূর থেকে আসছিলাম বা ঝর্ণা দেখার জন্য। দেখেন এখানেও কিন্তু পানির ময়লাটা অতিরিক্ত, দেখছেন এখানে পানির স্রোতটাও বেশি, ময়লাটাও বেশি। নর্মালি কিন্তু পানিগুলো অনেক পরিষ্কার থাকে, বা আমার যতটুকু জানলাম আর কি। আর এখানে দেখছেন অনেক বান্দর কতগুলো আছে বান্দর। এখানে বান্দরগুলো আমি অনেক কাছে যেতে পারতাম যদি বৃষ্টি না হতো, তাহলে কিন্তু আমি বান্দরগুলো কাছে গিয়ে ভিডিও করতে পারতাম। বৃষ্টির কারণে আমরা ঢুকতে পারতেছি না এরিয়ার ভিতরে, তো আমরা আবার ঘুরে ঘুরে চলে যেতে হচ্ছে। দেখে বাইরে থেকে এটা দেখে চলে যেতে হচ্ছে। দেখছেন পানিগুলো কীরকম ময়লা, কারণ উপর থেকে যখন পানি আসলে সত্যি একটা ঘটনা বলি আপনাদেরকে। এখন বাজতেছে প্রায় 6টা, 6:30 বাজে, পুরো আন্ধার হয়ে গেছে। আমরা খুঁজতেছিলাম এরকম বিচ আর কি, এরকম ছোটোখাটো যে আমরা নদীর খাল আছে না, যে একটা পাহাড়ে যে উপর থেকে যে ঝর্ণা পানি পড়ে না, ওরকম একটা জায়গা খুঁজছিলাম। কিন্তু আমরা এটাতে আসছিলাম, আসার পরে দেখলাম আমরা না এর থেকে আরেকটা সুন্দর পাহাড়ে যাই। পরে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ঘুরার পরে একটা পাইছে, তাও ওইখানে বৃষ্টির কারণে ঝর্ণার পানির চাপ বেশি, তো এখানে বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। তো আবার সেই ঘুরে গেলে একই জায়গাতে আসছে। এরা মনে এখন মান্ডি you want to shower there? No, don't want. Hah? Air keras, kalau cantik kan air. Laju air. তো এরা কি বলে, এরা মানে এখানে পানির ভিতরে মানে গোসল করার কথা ছিল, কিন্তু আর গোসল করবে না, কারণ কি জন্য পানির স্রোত অনেক বেশি, তো সেই জন্য আর এরাও আর করবে না গোসল। তো আমি আপনাদেরকে ভিউটা একটু দেখাই দিই। পানির স্রোত অতিরিক্ত বেশি, আপনার পানির স্পিডটা অতিরিক্ত, যার কারণে এরা গোসল করবে না। সত্যি যখন বৃষ্টি হয় না, হঠাৎ করে বৃষ্টি এসে, আর আমাদের এটা তো হঠাৎ ডিসিশন, কারণ কি জন্য আমি তো চলে যাব বুক বেঁধে, আমি অলরেডি বুক বেঁধে আমি ভিডিও করে বিকেলবেলা আমি চলে যাব, ঠিক আছে, এরকম এক অবস্থায়। তো আমার ফোন তো তুই কোথায়, তো আমি বললাম যে আমি তো বুক বেঁধে এত করে ওয়েট করে। তো পরে ইমার্জেন্সি আসছে তার ফ্যামিলি নিয়ে, তো আমার বল চল ঘুরে আসি, ঘুরতে আসিও, তাও বৃষ্টির কারণে ঘুরে হলো না কোথাও। তো যা এতটুকু ঘোরাঘুরি করলাম আজকে। এরপর আমি চলে যাবো এখন, এরপরে চলে যাব আমি মালাক্কাতে আবার, কারণ আমি টিভিএস যাবো, এখান থেকে সরাসরি টিভিএস। এরপরে আমি সরাসরি মালাক্কাত উদ্দেশ্যে রওনা দিব, ঠিক আছে। আলিয়া আর এমনিতে আমার পা ব্যথা করবে, আমি রেস্ট করতে হবে কয়েকদিন। Dia bawa apa? Air itu bawa apa? Kenapa ambil? Siapa? Kakak Umaya. Kenapa dia gelak-gelak? Saya nak jatuh, dia gelak-gelak. Saya nak jatuh, dia gelak-gelak. Slow. Ayo, betul lah, banyak air banyak. Very speed, huh? I think water is very speed now. Mana pi, jangan turun bawah. Saya pun takut lah tengok itu air banyak cepat jalan. Hah? Tak dalam. Tapi air macam jalan banyak cepat kan, so macam takut saya. Sejuk. Air udah ठंडा. Yuk mandi. Wow, dia mau banyak. Dah malam tak boleh mandi sungai. Tak bagus kan? Tak bagus. Panis so tadi on the street. Jangan turun bawah, try, jangan di sana tengok, jangan. Ya? Dia banyak. Ada orang jaga.
এখানে আপনার কি বলে গাছটা অলরেডি ভেঙে গেছে। আপনার এখানে যে টয়লেট যেটা আছে এটা অনেক ময়লা, দেন এটা কি বলে একটা গাছ ভাঙা পড়ে গেছে, এখন পর্যন্ত ঠিক করে নাই। পানির স্রোত যেতে পারছি না। Sudah belum lagi. Dia banyak sarana ya. Orang jatuh dia banyak gelap. Nanti dia jatuh baru kita gelap. এখন বাজতেছে প্রায় 7:10, 8:30টার ভিতরে কিন্তু একদম আন্ধার হয়ে যাবে সব কিছু। আর যে জায়গাটাতে আমি আসছি এই জায়গাটা আপনারা আসবেন না, কারণ কিন্তু এখানে সেফ না। এখানে কিন্তু এখন আগের মতো সেফটি নাই, বুঝছেন, আমি যতটুকু জানলাম আর কি। এখানে টয়লেট তেমন পরিষ্কার নাই, তারপর আপনার ঝর্ণার পানির এখানে যে বসা জায়গাগুলো এগুলো সব অপরিষ্কার আর কি। তো আমি আজকে সকালে অনেক জায়গায় ঘুরছি, বিকেলবেলায় আমার একটা ফ্যামিলি আসছে সঙ্গে, এটা কি বলে সালাম থেকে, ওর সাথে অনেক ঘোরাঘুরি করছিলাম। যাই হোক যতটুকু ঘুরছি আলহামদুলিল্লাহ, আজকে দুদিনে অনেক জায়গায় ঘুরছি আলহামদুলিল্লাহ। আমি এখন সুস্থভাবে আবার মালাক্কায় ফিরে যাচ্ছি। তো যাওয়ার সময় একটা ঘটনা ঘটছে কি জানেন, আমি জানি রবিবারে এটা জ্যাম থাকবেই, কিন্তু কপাল কি ভালো দেখেন, আমার রেড বাসের আমার যে একটা রেড বাসের সফটওয়্যার ছিল, ওই সফটওয়্যারতে ঢুকে দেখি যে টিকিট শুধু একটাই আছে, 11টা। কয়টা? 11টা 20-এর টিকিট। তবে আর কোনো কাউন্টারে কিন্তু আপনার টিকিট আর নাই, মানে সব কাউন্টারে সোল্ড আউট, মানে এলাকার কোনো বাস টিকিট নেই। তো আমি কি করছি, পরে এবার রেড বাসে গিয়ে যাই। রেড বাসে কিন্তু আপনার যেরকম ব্যবস্থা করো, রেড বাসে কিন্তু আপনার টিকিট পাবেনই। রেড বাস অলওয়েজ আপনার মানে টিকিট থাকেই, যেরকম বিজি হোক। আপনি যদি টিভিএসে আসে যদি আপনি যদি টিকিট না পান, আমি আপনাদেরকে একটা বুদ্ধি দিচ্ছি, রেড বাসে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে রাখেন। ও রেড বাসটাতে আপনি আনলিমিটেড আপনার এটা কী বলে বাস থাকেই। এটা লাস্ট বাস ছিল। তো আমার এখন বাজের কয়টা, 8:50। আমার বাস হচ্ছে আপনার কটা বাজে, 11:20। তার মানে আমার 3 ঘন্টা ওয়েট করতে হবে, কিন্তু 3 ঘন্টা ওয়েট করা বড় কথা না, কিন্তু টিকিটটা যে পাইছি আলহামদুলিল্লাহ, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। ঠিক আছে, আমি যে রাত্রে মালাক্কায় যে পৌঁছবো বা মালাক্কায় যাই জামু, এটাই আমার সবচেয়ে বড় যাওয়া। তো ইনশাল্লাহ আমি এখন কিছু খাবো, খাওয়া দাওয়া করে রেস্ট করবো একটু, এরপরে ওয়েট করতে হবে আর কি লং টাইম। সত্যি কথা বলতে টিভিএসে তেমন জ্যাম নাই, তারপরেও কেন আমি বুঝতেছি না টিভিএসে এত তাড়াতাড়ি এটা কি টিকিট সোল্ড আউট হয়ে যাবে, এটা মানে বুঝলাম না। ঠিক আছে, এটা আমি বুঝতে পারছি না। উপরের দৃশ্য, উপরের ভিউ আর কি, টিভিএসের দোতলার এখানে খাবার দাবার সব কিছু আছে। আমি এখন ওইখানে যাবো, আমার একটা ফেভারিট রেস্টুরেন্ট আছে যেখানে আপনার এটা কি বলে নাসি গোরিং ডেগিং চাম্পু আয়াম, আমার অনেক ফেভারিট আর কি। এখানে দেখি কি খাওয়া যায়, কিন্তু কি খাই
আমাদের বাংলাদেশি খাবার এখানে অনেক সুস্বাদু, যেটা টিভিএসে অনেক ফেমাস, বর্তমানে এখন খুবই পরিচিত একটা হয়ে গেছে। একটু জল দিয়ে না, পাশে দিয়ে একটু জল। হ্যাঁ কত দিত ভাইয়া? 10 টাকা। এক টাকা চাই দিচ্ছি। ফ্রাই কালকে রাত্রে ভাত খাইছি আর এখন খাচ্ছি, পুরো দিন উপাস ছিলাম। এখন বাজতেছে প্রায় 11:30। আমার বাস কটা 10টা 11টা 20-এ, কিন্তু মাইক্রোফোনে ডাকতেছে কি 9টার বাস, 9:30টার বাস, 10:30, 10:30, 10টা 10:30, 11টা 11:20। আমার মনে হয় 12টা 1টার পর আমার বাস আসবে। অবস্থা খারাপ হয়ে যাবো যাদের মালাকা আজকে।